হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই কিভাবে পারফেক্টভাবে বাসায় তৈরি করতে পারবেন। অনেকেই এই জর্দা সেমাইটা বানাতে গেলে বেশি নরম করে ফেলে অথবা এমনভাবে পানি ব্যবহার করে যে সেমাইটা কাঁচা থেকে যায়। তো পারফেক্ট মেজারমেন্ট সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘিটা একটু গরম করে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু বাদাম, আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো বাদাম ব্যবহার করতে পারেন। তো বাদাম আর দিয়ে দেব কিছু কিশমিশ। এই বাদাম আর কিশমিশটাকে একটু তেলে ভেজে নেব। তো বাদাম আর কিশমিশটা ভেজে নিলে খেতেও বেশ ভালো লাগে আর কিশমিশটা অনেক ফুলে ওঠে। তবে খেয়াল রাখতে হবে ভাজার সময় কিন্তু একদম লো হিটে রেখে এটাকে ভাজতে হবে, না হলে কিশমিশটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এখানে আমি 200 গ্রামের যে সেমাইয়ের প্যাকেটগুলো পাওয়া যায় সেটা 1 প্যাকেট নিয়েছি। আর এখানে যতটা ছোট করে ভাঙা সম্ভব ততটা ছোট করে এটাকে ভেঙে নেবেন। প্যাকেটের মধ্যে থেকে এগুলো ভেঙে নেবেন, তাহলে ভাঙতে সুবিধা হবে। এখন যে কড়াইতে বাদাম ভেজে নিলাম সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সেমাইগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এখানে আমি আরেক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। তো সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দিয়ে দিব 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি। আপনাদের সেমাইয়ের বুঝে পানিটা কম বা বেশি করে দিয়ে দিবেন। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন, তারপরে যদি লাগে তাহলে আর হাফ কাপ পানি ব্যবহার করবেন। তো আমার এখানে 1.5 কাপ পানি লেগেছে। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে একটু ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা একেবারে অপশনাল, শুধুমাত্র কালারের সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। এখন একটু উল্টে পাল্টে দিয়ে দেবেন। সেমাইটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন একেবারে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এটা যখন শুকিয়ে যাবে, পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন একদম শুকিয়ে যাবে। উপর থেকে একটু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তো বাদাম কিশমিশ ছড়ানো হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর 5 থেকে 6 মিনিট পরে কিন্তু সেমাইটা একদম রেডি হয়ে যাবে। আর এটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।